সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, বৈকাল ৫টা। আমরা সবাই মিলে পৌঁছে গেছি একটা অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠানটা কি অবশ্যই বলবো, আগে আশীর্বাদটা দেখে নিন। দেখি কেউ জোর দিতে পারছে না, তাড়াতাড়ি আসো সবাই। সামনে যাও, দেখো এটা আমার একটা ভাইজি, নতুন অতিথি বলতে পারেন। আজকে ২১ দিন, সকালবেলাতে আজকে ষষ্ঠী পুজো হয়েছে আর এখন বৈকালবেলাতে চলছে মার আর বাচ্চার আশীর্বাদ, যাতে ওরা দুজনই সুস্থ থাকে। এই অনুষ্ঠানের কিন্তু অনেক নিয়ম আছে, সিঁদুর খেলা আছে, তারপরে আছে আলতা পরা আছে, পান খাওয়া আছে। তো আমি প্রথমে এসেই সবার প্রথমেই দেখেছি পান বাটাতে সাজানো আছে। তো অনেকক্ষণ থেকে খেয়াল করছিলাম কখন সব অনুষ্ঠানটা হবে, তারপর আমি পান খাবো। প্রথমে এসেই তো আর পান খাওয়া যায় না। লাইন ক্লিয়ার করুন। হ্যাঁ খাবে, খিদে লাগিয়েছে। খিদা লেগেছে। দেখ কেমন ওরা কাজ দিচ্ছে। হ্যাঁ, ওই শরীরের ওজনে লড়তে পারতেছে না, আবার কাজ দিচ্ছে ওদের। এখনও কিন্তু আশীর্বাদ করতে অনেকটাই সময় লাগবে, সকলেই আস্তে আস্তে করছে। আর ছোট বাচ্চা তো, বাইরে বিকালবেলাতে অনেক ঠান্ডা পড়েছে। তো আমার কিন্তু ছোট্ট বাচ্চা দেখতে ভীষণই ভালো লাগে। অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম বাচ্চাটাকে নেওয়ার, কিন্তু বাচ্চাটা লাস্টের দিকে আর থাকলো না, একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এখানে এক এক করে অনেকেই আশীর্বাদ করছে, তাই আর নিতে পারিনি। অন্য এক সময় আসবো, তখনই নেব। এখন কিন্তু মায়ের কোলে থাকাটা অনেকটাই সেফ আমি মনে করি। আর এইখানে চলছে অনুষ্ঠান, কেউ আলতা পরছে, কেউ মিষ্টি খাচ্ছে, কেউ আবার সুন্দর করে পান সাজাচ্ছে। তো আমি এখানেই চলে আসলাম। অনেকক্ষণ থেকে দেখছিলাম পানটা আমি কখন খাবো। আমার খুব পছন্দের একটা খাবার কিন্তু পান। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল তখন আমার ঠাকুমা রোজ পান খেত, তার সাথে সাথে আমরাও মাঝে মাঝে পান খেতাম। কিন্তু এখন ঠাকুমাও নেই আর পান খাওয়াও সেভাবে হয় না, তাই আজকে অনেকদিন পর আমি পান খাবো। আর এটা আমি বানাচ্ছিলাম আমার বোনের জন্য, ও কিন্তু বেশ পছন্দই করে পানটা খেতে। কিন্তু পানটা আমি বানালাম কিন্তু ঠিকঠাক ভাবে মুড়তে পারলাম না। যেমন ভাবে বোনকে দিলাম, বোনও কিন্তু বেশ খেয়ে নিল চুপচাপ করে, ওরও বেশ ভালো লাগে। আমার তো দারুণ লাগে পান খেতে। ও অনেক দিন পর কিন্তু পানটা আমি খাচ্ছিলাম, আর ভেবেছিলাম বাড়ির জন্য দুটো নিয়ে আসবো। এই যে আমাদের দুর্গারানী এখানে প্রসাদ খাচ্ছিল, প্রসাদটাই খাবে কিন্তু মিষ্টিটা আর খেলো না। এইবার আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।